হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, ফ্রি ফায়ার এমন একটি গেম যেই গেমের পুরো পৃথিবীতে 100 মিলিয়নের থেকেও বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে। এই কারণে ফ্রি ফায়ারকে আলাদা আলাদা সার্ভারে ডিভাইড করা হয়েছে। কিন্তু এই সার্ভারগুলোর মধ্যে এমন একটি সার্ভার রয়েছে যেটার ক্রেজ ফ্রি ফায়ারে অনেক বেশি রয়েছে এন্ড এই সার্ভারটার নাম হচ্ছে ব্রাজিল সার্ভার। এই সার্ভারের ভিতর অনেক লেজেন্ডারি প্লেয়ার বিলং করে। ব্রাজিলিয়ান প্লেয়ারদের গেম প্লে এতটা ভয়ানক হয়ে থাকে, অন্য অন্য সার্ভারের প্লেয়াররাও কিন্তু তাদের মতন গেম প্লে করতে চায়। কিন্তু কি আছে এই ব্রাজিলিয়ান প্লেয়ারদের গেম প্লেতে, আজকে আমরা এটাই ট্রাই করব। এই কারণে আমি হয়ে যাব 24 ঘন্টার জন্য একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। ব্রাজিলিয়ান প্লেয়াররা যা যা করে আমি সবকিছু করব। শেষ পর্যন্ত আমার গেম প্লে এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কিন্তু এই ভয়ানক গেম প্লে করার আগে আমাদের কমপ্লিট করতে হবে এই 6টা স্টেপ। এই 6টা স্টেপের মধ্যে 3 নাম্বার এবং 5 নাম্বার যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন কখনোই গেম প্লে করতে পারবো না। ওকে গাইস, তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। ক্যারেক্টার কিন্তু অনেক বেশি রোল প্লে করে থাকে ব্রাজিলিয়ান প্লেয়ারদের পক্ষে। এই কারণে কিন্তু তারা কখনোই মাকড়সা, সান্টিনিও, ওরিয়ন এগুলো কখনো ইউজ করে না। তারা শুধু ইউজ করে আলোক, কেলি, জোসেফ এইরকম ক্যারেক্টার, যাতে তাদের মুভমেন্ট অনেক ভালো হয়। আমি ব্রাজিলিয়ান অনেক প্লেয়ারের গেম প্লে অ্যানালাইসিস করছি আর তাদের মধ্যে আমি একটা ক্যারেক্টার কম্বিনেশন সিলেক্ট করে নিছি আর সেটা হচ্ছে গাইস, প্রথমে আমাদের নিতে হবে আলোক, 2 নম্বরে নিতে হবে কেলি, 3 নম্বরে নিতে হবে ওয়ালফ্রা ক্যারেক্টার এবং 4 নম্বরে নিতে হবে জোসেফ। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন গাইস 2 নাম্বার স্টেপে যাওয়া যাক। 2 নাম্বার স্টেপে থাকছে বান্ডিল কম্বিনেশন। তোমরা গাইস খেয়াল করে দেখবা ব্রাজিলিয়ান প্লেয়াররা কখনো মোটা কাপড় পরে খেলে না। মোটা কাপড় পরে খেললে দেখতে একদমই বেকার মনে হয় আর মুভমেন্টটা একটু স্লো স্লো মনে হয়। এই কারণে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়াররা টপ মানে আমরা যে বডিতে পরি ওই বডিটা কিন্তু একদমই হালকা পোশাক পরে এবং গাইস আমাদের মাস্কটা থাকবে অনেক ভয়ানক এবং প্যান্ট যদি তোমরা ঢোলা ঢালা পরতে চাও তাহলে পরতে পারো। বান্ডিল কম্বিনেশনের ভিতরে ব্রাজিলিয়ান প্লেয়াররা অনেক সস্তা টাইপের পোশাক পরে থাকে, যেমন ধরো গোল্ড রয়্যালের বান্ডিল অথবা গাইস খালি বডি অথবা জার্সি পরাইতে পারো। আমি এখানে সিলেক্ট করে নিছি এই কালো রঙের জার্সিটা। চুলটা আর মাস্কটা কিন্তু অটোমেটিক আমার এইরকমই থাকবে, কারণ গাইস এটাই ব্রাজিলিয়ান প্লেয়াররা বর্তমানে ইউজ করে থাকে আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। প্যান্টের দিক দিয়ে তোমরা চাইলে ঢোলা প্যান্ট পরাইতে পারো অথবা গাইস অনেক হালকা একটা প্যান্ট পরাইতে পারো। তো এখান থেকে আমি একটা নরমাল সিধা সাদা একটা প্যান্ট পরাবো এন্ড গাইস জুতার মধ্যে তোমরা চাইলে চটি জুতা পরাইতে পারো। আমাদের এই স্টেপটাও কমপ্লিট। এখন গাইস আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে কাস্টম হুড এন্ড সেনসিটিভিটি। তো আমি একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের সেনসিটিভিটি ফুল কপি করে নিছি এবং গাইস একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের কাস্টম হুডও কপি করে নিছি, সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিছি হুবহু গাইস তাদেরই মতো। তো আমাদের ব্রাজিলিয়ান প্লেয়ারের মতন সব স্টেপ করা কমপ্লিট। এখন গাইস আমাদের লাস্টে যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে গাইস প্র্যাকটিস। আমরা যেটার জন্য প্র্যাকটিস করব সেটা হচ্ছে গাইস হোয়াইট এফএফ এর মতন জুম হেডশট করার প্র্যাকটিস। বলতে গাইস এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। জুম করে গাইস মাথার মধ্যে এম লক করে কিভাবে মারে এটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা করা একদমই সহজ, বেশি কিছু করতে হবে না। ইএমবি দিয়ে প্রথমে জুম করতে হবে, দেন জাম্প করে গাইস উপরের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হেডশট লেগে যাবে। আর এখানে দেখতেই পারতাছো আমি কিন্তু শুরুর দিকে গাইস এটা করা একদমই শিখে গেছি, তারপরও কিন্তু আমার অনেক কয়টা বডি শট লাগতেছিল। সেম এইভাবে আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন ট্রেনিং গ্রাউন্ডে এইভাবে ট্রেনিং করছি জুম করে। কিন্তু গাইস মাঝে মধ্যে আমার কি হয়েছিল, জুম করছিলাম, আমি জাম্প করছিলাম, জামের মধ্যে ক্লিক লাগে নাই, এরকম কিন্তু অনেক কবার হয়েছিল। কিন্তু গাইস তারপরও আমি এভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু শেষের দিকে প্রায় এটা করেই ফেলছি। এখন দেখতেই পারতাছো আমার গাইস বেশিরভাগই কিন্তু হেডশট লাগতেছে। তো আমি কিন্তু পুতুলের উপরে এটা পারফেক্ট ভাবে করা শিখে গেছি। এখন গাইস নড়াচড়া করা এনিমির উপরে এটা ট্রাই করে দেখতে হবে। কিন্তু এই এনিমিদের মারতে গিয়ে আমার একটু প্রবলেম হইতেছিল, কারণ গাইস এরা কিন্তু নড়াচড়া করতেছিল, মানে একবার ডান দিকে যাইতেছিল একবার বাম দিকে যাইতেছিল, এক জায়গায় কিন্তু দাঁড়াইতেছিল না। আর গাইস মেন সমস্যা হচ্ছে এই পুতুলগুলো একদমই কাছে চলে আসলে গাইস এমটা এমন ভাবে ওদের বডিতে লক হয় তখন কিন্তু ড্র্যাগ করলেও গাইস উপরের দিকে উঠতে চায় না। আর গাইস একটা মেন কথা হচ্ছে এমপি দিয়ে গুলি করার সময় বেশিক্ষণ গাইস জাতা দেওয়া যাবে না। কমপক্ষে গাইস 5-6টা গুলি করার পরে আমাদের কিন্তু এমটা এনিমি থেকে সরাইতে হবে। আর এখানে দেখো গাইস আমি কিন্তু গাইস এই নড়াচড়া করা এনিমির উপরেও কিন্তু ভালোভাবে এটা করা শিখে গেছি। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ডায়মন্ড টপ সাইট, যেটা নাম হচ্ছে agunbajar.com। এখানে খুব কম দামে ডায়মন্ড টপ করতে পারবা। এখানে উইকলির দাম হচ্ছে 145 টাকা এবং মান্থলির দাম হচ্ছে মাত্র 745 টাকা। এই ভিডিওর পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডায়মন্ড টপ করো। এইভাবে আমি প্রায় 1 ঘন্টার মতন এই নড়াচড়া করা এনিমিদের উপরে এভাবে জুম প্র্যাকটিস করছি, তারপরে কিন্তু আমি পারফেক্ট ভাবে এটা করা শিখে গেছি। এখন আমাদের মেন লবিতে গিয়ে বাস্তব এনিমিদের মেরে দেখতে হবে আসলে গাইস আমরা বাস্তব এনিমিদের কিভাবে মারতে পারি। ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস
করার পরে আমার মনে হইতাছিল গাইজ এনিমিদের মারার জন্য এখন আমি পারফেক্ট হয়ে গেছি, আর এই কারণে কিন্তু আমি লোন অল্ফে গেছি, তারপরে গাইজ সিএস এ গেছি, সব জায়গায় কিন্তু আমি সেম টু সেম এইভাবে প্র্যাকটিস করতে আসছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাক 10 দিয়ে তারপরে গাইজ P90 দিয়েও এটা দিয়ে ওয়ান ট্যাপ মারা শিখে গেছি। ওয়ান ট্যাপ বলতে গাইজ জুম হেডশট মারা শিখে গেছি। আমাদের ইএমপি দিয়ে জুম হেডশট মারার চ্যাপ্টার ক্লোজ। এখন গাইজ আমাদের 4 নাম্বার ট্যাপের নাম হচ্ছে গাইজ মুভমেন্ট। গাইজ এখন আমি যে মুভমেন্টটা শিখতে চলেছি এটার নাম হচ্ছে গাইজ অ্যাপেলাবাতো মুভমেন্ট। এই মুভমেন্টটা কিন্তু অনেক বেশি ক্রেজি, আর এটা কিন্তু অ্যাপেলাবাতো ইউজ করে থাকে এনিমিদের ডস খাওয়ানোর জন্য। এই মুভমেন্টটা করার জন্য আমাদের সর্বপ্রথম রান বাটনে ক্লিক করতে হবে, তারপরে বসার বাটনে ক্লিক করতে হবে, তারপরে গাইজ মোবাইলটা একটু স্লাইড করতে হবে, তারপরে আবার রান বাটনে ক্লিক করে আবার বসার বাটনে ক্লিক করে আবার স্লাইড করতে হবে। সেম টু সেম এইটাই আমাদের কন্টিনিউ করে যেতে হবে। একবার ডান সাইডে আমাদের স্লাইড করতে হবে, একবার বাম সাইডে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি এটা করা শিখে গেছি, মানে মোটামুটি বলতে গেছে এটা আমি অনেক আগে থেকে প্র্যাকটিস করি, এই কারণে কিন্তু আমি বর্তমানে এটা করা শিখে গেছি। তো আমাদের মুভমেন্ট করা শেষ। একটা মেইন কথা যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গাইজ ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু কোনো গান স্কিন ইউজ করে না, কারণ গাইজ গান স্কিন অনেক ভেজালি। মাঝে মধ্যে গাইজ আমাদের গানে রেট অফ ফায়ার বেশি থাকে কিন্তু গাইজ ড্যামেজ কম থাকে, আর মাঝে মধ্যে ড্যামেজ বেশি থাকে এবং রেট অফ ফায়ার কম থাকে। কোনো সময় আবার মুভমেন্ট স্পিড কম থাকে, ডাবল ড্যামেজ থাকে। এই কারণে কিন্তু এই গান স্কিন গুলো ব্রাজিলিয়ান প্লেয়াররা কখনো ইউজ করে না। তারা কিন্তু নরমালি সিধা সাদা যেগুলো গানে কোনো অ্যাবিলিটি নাই সেগুলো গান স্কিন ইউজ করে, অথবা গাইজ তারা কোনো গান স্কিন ইউজই করে না। এই কারণে কিন্তু আমি যে যে গানগুলো ইউজ করব সেগুলোর গান স্কিন গুলো আনইকুপ করে নিলাম। আর এই গান স্কিন গুলো কিন্তু আমি অনেক আগেই আনইকুপ করছিলাম, জাস্ট তোমাদের দেখাইতে একটু ভুলে গেছিলাম। সো আমাদের কিন্তু এই স্টেপটাও কমপ্লিট। এখন গাইজ আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ব্রাজিলিয়ান গ্লোয়াল স্টাইল। ব্রাজিলিয়ান গ্লোয়াল স্টাইলের মধ্যে আমি সিলেক্ট করে নিয়েছি গাইজ ডাব্লিউজি নামের একটা ইউটিউবারের গ্লোয়াল স্টাইল। এখানে দেখতে পাচ্ছ গাইজ সে কিন্তু গাইজ ওয়ান ট্যাপ মারার সাথে সাথে কিভাবে ভয়ানক ভাবে গ্লোয়াল ফালাইতেছে। গাইজ এইটা করার জন্য আমাদের কিন্তু 3টা আঙ্গুলের দরকার আছে, কিন্তু আমার কাছে তো 2টা আঙ্গুল, এই কারণে কিন্তু আমি এখন গাইজ 2টা আঙ্গুল দিয়ে করে দেখাবো। সো আমাদের কন্ট্রোলে গিয়ে আমাদের যে লেফট ফায়ার বাটনটা আছে ওইটাকে অলওয়েজ করে দিতে হবে। এন্ড গাইজ আমাদের লেফট ফায়ার বাটনটা একদমই ঠিকঠাক ভাবে সেটআপ করে নিতে হবে। আমাদের গাইজ এই টিক্সটা করার জন্য আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে 2টা প্লেয়ারের ডাইকা আয়না দুইজনে কিন্তু এক সাইডে ফ্লায়া আমি কিন্তু স্টার্ট করে দিছি। আর গাইজ ম্যাচে যাওয়ার পরে আমি কিন্তু এটা ঠিকঠাক ভাবে করতেই পারতাছিলাম না ভাই, এটা করা কিন্তু অনেক কঠিন ছিল। আমি কিন্তু লেফট ফায়ার বাটন তেমন একটা ইউজ করি না। এভাবে গুলাল ফালানোর জন্য আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে গাইজ আমাদের ওয়ান ট্যাপ মারতে হয়, মারার সাথে সাথে কিন্তু আমাদের গুলালে ক্লিক করে লেফট ফায়ার বাটন দিয়ে গুলালটা নিচে স্লাইড করে ফালাইতে হবে। সো এটা করা অনেক বেশি সহজ মনে করছিলাম, কিন্তু গাইজ এটা করা অনেক বেশি কঠিন। তারপরে কিন্তু আমি সেম এইভাবে করতে আসছিলাম, আর এভাবে করতে গিয়ে একদিকে উপকারী হয়েছে, আমি কিন্তু ওয়ান ট্যাপ প্র্যাকটিস করতেছিলাম এভাবে। 5টা রাউন্ড হারার পরে এখন দেখো গাইজ এই রাউন্ডের ভিতরে আমি কিন্তু এটা ঠিকঠাক ভাবে করা শিখে গেছিলাম। প্রথমে এখানে দেখো ভাই একটা ওয়ান ট্যাপ মারার সাথে সাথে এমন ভাবে গুলাল ফালাইছি আমি কিন্তু নিজেও এই ওয়ান ট্যাপটারে দেখতে পারি নাই। তারপরে দেখো গাইজ আমি কিন্তু এভাবে মারার সাথে সাথে কিন্তু গুলাল ফালাইতে পারতাছি। এইভাবে আমি প্রতিটা রাউন্ডে গাইজ এইভাবেই গুলাল মারা শিখতে থাকি। কিন্তু গাইজ আমি কিন্তু ওই ইউটিউবারটার মতন কিন্তু সাথে সাথে গুলালটা ফালাইতে পারতাছি না, মানে পারফেক্ট ভাবে ফালাইতে পারতাছি না। আর এটা কিন্তু একদমই স্বাভাবিক, কারণ আমি লেফট ফায়ার বাটন প্রথমবার ইউজ করতেছি। কিন্তু গাইজ তারপরও আমি কিন্তু লেফট ফায়ার বাটনটা ইউজ করা শিখে গেছি, এই জন্য কিন্তু অনেক পারফেক্ট ভাবে আমি করতে পারতাছি। তারপর গাইজ আজকে আমি তোমাদের মাত্র 4টা স্টেপ দেখাইলাম, কারণ বর্তমানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আর যদি আমি বেশি লং করি তাহলে মনে হয় 20-30 মিনিট পার হয়ে যাব। আর এরপরে কিন্তু আরো 4টা স্টেপের মতন বাকি আছে, যেগুলো তোমাদের পার্ট 2 এর মধ্যে দেখাবো। যদি গাইজ এই ভিডিওতে তোমরা বেশি রেসপন্স করো তাহলে কিন্তু আমি 2 নাম্বার পার্টটাও নিয়ে আসবো। আর মাত্র আমি যে 4টা স্টেপ ফলো করছি তাতে আমার গেম প্লেটা কিরকম হয়েছে এটা তোমাদের এখন দেখাবো। যেখানে আমি কোনো কথা বলবো না, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গেম প্লেটা এনজয় করো। First blood. First blood. First blood.